ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও ৩ গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ৩ জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে ৩ জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, দুজন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারে, এই মুখে মারে নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ, হেরাই মনে মারছে। তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখব না। অপরাধী হিসেবে আমরা গণ্য করব। কে কোন দল করে, কে কোন গ্রুপ করে, এগুলি আমাদের দেখার বিষয় না। আমরা আইনের আওতায় তাদেরকে আনব। গোলাগুলি ও হত্যার ঘটনায় থমথমে কান্দিপাড়া এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।